স্বাগত সবাইকে। একদম প্রসঙ্গে ঢুকে যাই। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এই সূত্রটার প্রয়োগ একদম 7 থেকে শুরু হয়। যতদিন বীজগণিত থাকবে সূত্রটার প্রয়োগ কিন্তু আমাদের বারে বারে করতে হবে। আজকে একদম বাছাই করা টাইপ অঙ্ক, যেগুলো শিখলে অনেক অঙ্ক ওই অঙ্কগুলোর সাহায্যে তুমি সমাধান করতে পারবে। সঙ্গে থাকো, দেখতে থাকো। প্রথমে সূত্রটার প্রয়োগ একদম সিম্পল একটা অঙ্কের সাহায্যে আগে বুঝে নি কিভাবে সূত্রটা প্রয়োগ করতে হয়। ধরে নাও আমার কাছে 9x স্কোয়ার মাইনাস 4y স্কোয়ার এরকম একটা রাশিমালা দিল, বলল উৎপাদকে বিশ্লেষণ করো। তাহলে এই সূত্রটার ফরম্যাটে আমরা ফেলে দিই। 9 মানে হচ্ছে 3 স্কোয়ার, 3 3 9, তার মানে 3টা ঢুকিয়ে দিলাম। ভালো করে দেখো, আর এক্স এর মাথাতে স্কোয়ারই আছে, এদেরকে জুড়ে দাও, দিলাম হোল স্কোয়ার করে দিলাম, করতেই হবে। মাইনাস, তাহলে এটাও হবে 2y তার হোল স্কোয়ার। এইবার সূত্রের দিকে আস্তে করে তাকাও। a মানে হচ্ছে 3x, b মানে হচ্ছে 2y, ডান দিক কি আছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, কারণ হচ্ছে বাম দিকের মতো করে আমার এইটা আমরা পেয়ে গেছি। তার মানে a প্লাস বি, দাও ব্র্যাকেট, a প্লাস বি হয়ে গেল। তারপরে কি আছে a মাইনাস বি, তাহলে 3x মাইনাস 2y। ক্লিয়ার? সূত্রর প্রয়োগটা আমরা শিখে নিলাম। প্রসঙ্গত বলে রাখি, ঠিক একই সূত্রের উপরে আগে একটা ভিডিও এই চ্যানেল থেকে আপলোড হয়ে গেছে। স্বীকার করছি প্রথম দিককার ভিডিও কোয়ালিটি, সাউন্ড কোয়ালিটি একটু প্রবলেম আছে, তবে কষ্ট করে দেখলে এটা নিশ্চয়ই বুঝতে পারবে আমার তরফ থেকে কোন রকম ঘাটতি নেই। বোঝানোর টেকনিক একটু স্লো হলেও একই আছে, দেখে নেবে, আই কার্ডে দিয়ে দিচ্ছি। প্রথম অঙ্কটা x টু দি পাওয়ার 4 প্লাস 4, কি মনে হচ্ছে? মাইনাস তো নেই, তাই না? আছে, বুদ্ধি করে করতে হবে। দেখো ভালো করে, x টু দি পাওয়ার 4 কে তুমি x স্কোয়ার তার হোল স্কোয়ার করলে, অসুবিধা নেই নিশ্চয়ই। প্লাস 4 কে 2 তার হোল স্কোয়ার করলাম, মাঝখানে ফাঁকা রাখলাম। তো কি করবো এখানে? এইখানে প্লাস 2ab করলাম। 2a মানে হচ্ছে এক্স স্কোয়ার, বি মানে হচ্ছে 2। এই যে 2 2 4 এক্স স্কোয়ার উপরে আছে, নেই কিন্তু, তার মানে আমার অতিরিক্ত চলে এসছে। তাহলে একে তাড়াতে হবে। তাড়ানো মানেই মাইনাস 2 2 4 4x স্কোয়ার আমি তাড়িয়ে দিলাম। এইবার এই তিনটে মিলে ভাবো, একটা সূত্রে পড়ে গেছে তো, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ a প্লাস বি মানে এখানে 2 তার হোল স্কোয়ার মাইনাস, এবার এইটাকে দেখো 4x স্কোয়ার, কি করব আমি এটাকে 2x তার হোল স্কোয়ার করে দিলাম। এইবার পড়লো কি, এই যে সূত্রটা গোটাটা কিন্তু a, ভেতরেরটা, বাইরে স্কোয়ার আছে, আর এই গোটাটা কিন্তু b। ক্লিয়ার? তার মানে আবার যথারীতি সূত্র অ্যাপ্লাই করব, a প্লাস বি, a মানে গোটাটা এক্স স্কোয়ার প্লাস 2 প্লাস বি মানে এটা 2x ইন্টু a, আবার লেখো গোটাটা মাইনাস বি। পরের লাইনে তুমি এইটাকে একটু সাজিয়ে লিখতে পারো, না লিখলেও কোনো অসুবিধা নেই, অর্থাৎ প্লাস 2x টাকে মাঝখানে, প্লাস 2টা ওপাশে, এটাও তাই। ক্লিয়ার? পরের অঙ্কটা আসি। এইটা কিন্তু মাইনাসের ফর্মে আছে, তাহলে মাইনাসের ফর্মে যখন আছে, তাহলে আমরা তো এটাকে এইভাবে করতে পারি, a স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার, করা যেতেই পারে। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে পড়লো, তাহলে পড়লো যখন ফেলে দিই, আর নিশ্চয়ই বলতে হবে না স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, হয়ে গেল। এইবার দেখো, এইটাকে আর কিচ্ছু করা যায় না, কিন্তু এটাকে তো করা যায়, আবার ডাইরেক্ট সূত্রে পড়েছে, তাহলে যেমন আছে রেখে দিলাম। এইটা নিচে লাইনে করছি, তোমরাও শিখে নাও নিচের লাইনে করা যায় এরকম ভাবে, এখানে কোনো চিহ্ন দেবে না, a প্লাস বি, a মাইনাস বি, হয়ে গেল। পরের অঙ্ক, প্রথম অঙ্কটার সাথে তৃতীয় অঙ্কটার অনেকটা মিল, একই রকম ভাবে দেখো, এইটাকে
2a স্কোয়ার তার হোল স্কোয়ার করে দিলাম, অসুবিধা নেই। আর প্লাস 1 কে 1 তার হোল স্কোয়ার করা যায়, এককে এক, তাই হচ্ছে। মাঝখানে 2ab করবো, 2 ইন্টু 2a স্কোয়ার ইন্টু 1, 2 2 4 a স্কোয়ার আছে অঙ্কটার মধ্যে, নেই কিন্তু, তাহলে বাদ দিতে হবে, 4a স্কোয়ার বাদ দিয়ে দিলাম। এই 3 টেবিলে সূত্রে পড়লো 2a স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার মাইনাস 2a তার হোল স্কোয়ার। ক্লিয়ার? এইবার ডাইরেক্ট সূত্রে পড়ে যাচ্ছে, তাহলে করে দাও a স্কোয়ার প্লাস 1 প্লাস 2a, আবার 2a স্কোয়ার প্লাস 1 মাইনাস 2a। আবার তুমি সাজাতে পারো, অসুবিধা নেই না সাজালে। পরের অঙ্কটা দেখে নি, 2a তার হোল স্কোয়ার করে দিলাম মাইনাস, এটা যেমন আছে রাখলাম। ক্লিয়ার? a প্লাস b হয়ে গেল, আবার a মাইনাস b গোটাটা, খুব সাবধান, যখন এই ব্র্যাকেটটা ওপেন করে আমি একবারে লিখবো, এটার সাইন কিন্তু চেঞ্জ হবে। কিভাবে? b এর আগে কিছু নেই মানে প্লাস আছে, তাহলে মাইনাস b মাইনাস c, আর কিচ্ছু করার নেই, এটাই আনসার। নেক্সট অঙ্ক। এই অঙ্কটার মধ্যে না একটা সমস্যা আছে, আমার নয়, স্টুডেন্টদের সমস্যা হয়, অভিজ্ঞতায় বলছি। এই 9টাকে ওরা ম্যানেজ করতে পারে না। 9 কে যখনই হোল স্কয়ারের মধ্যে ঢোকায় তখন গন্ডগোল করে ফেলায়। আমাকে উল্টো করে ভাবতে হবে, কার হোল স্কয়ার করলে 9 পাবো, কারণ ভেতরে ঢোকাবো তো। 3 এর হোল স্কয়ার করলে 9 পাওয়া যায়, তাহলে 3 করে ভেতরে ঢোকাতে হবে, 9 করে কিন্তু নয়। তাহলে কি করব আমি, 3 যদি ভেতরে ঢোকে 3 দিয়ে সবাইকে গুণ, তাহলে 3a প্লাস 3b হয়ে গেল। আর এইটাকে হোল স্কয়ার করে দিই, এইটাকে 2c তার হোল স্কয়ার করে দিলাম। এবার যথারীতি ফ্ল্যাট পড়ে গেছে, তাহলে a প্লাস b, a মানে পুরোটা মাইনাস b, ব্যাস আনসার বেরিয়ে গেল। নেক্সট অঙ্ক। অঙ্কটা না একটু এলোমেলো ভাবে সাজানো আছে, ঠিকঠাক মতো সাজালে এই ফর্মে চলে আসবে। সাজিয়ে নি, a স্কোয়ার কি সাজানো, মাইনাস কমন নেওয়া বলে একটা ব্যাপার আছে। মাইনাস কমন নেওয়াটা কি? মাইনাস কমন নেওয়া মানে এই যে মাইনাস দিলাম, ব্র্যাকেট শুরু করলাম, কাদের মধ্যে দিয়ে কমন নিচ্ছি, পরের 3টে রাশি থেকে। তাহলে কি ঘটনা ঘটবে, সাইন গুলো চেঞ্জ হবে। মাইনাস বি স্কোয়ারটা প্লাস বি স্কোয়ার হলো, প্লাস 2bc টা মাইনাস 2bc, মাইনাস সি স্কোয়ারটা প্লাস সি স্কোয়ার। এইবার প্রশ্ন আসছে যে এই 3টে থেকে যে কমন নেব কি করে বুঝলাম। আসলে দেখো, এই যে বি স্কোয়ার 2bc সি স্কোয়ার একটা চেনা ফর্মুলার মধ্যে পড়ছে না, কি সেটা, a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, কিন্তু সাইন গুলো জাস্ট উল্টো উল্টো আছে। উল্টো সাইনকে উল্টো করার জন্য মাইনাসটা কমন নিয়ে নিলাম, তাহলে দেখো সোজা হয়ে গেল, উল্টো সোজা। প্লাস বি স্কোয়ার অর্থাৎ a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এইটাকে একবারে সাজিয়ে দিই, আমরা এখন অঙ্ক শিখে গেছি। আর এইটা হয়ে গেল b মাইনাস সি তার হোল স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার, মুখে বলছি a মাইনাস বি, আসলে b মাইনাস সি তার হোল স্কোয়ার। তাহলে কি দাঁড়ালো, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, টোটালটা কিন্তু বি, মাথায় রাখতে হবে। তাহলে এ প্লাস প্লাস বসলে সাইন কিচ্ছু চেঞ্জ হবে না, কিন্তু যখনই এ মাইনাস বি বসাবো গোটাটা, তখন মাইনাস বি প্লাস সি হয়ে গেল, আনসার বেরিয়ে গেল। ভেরি সিম্পল, করতে পারলে অবশ্য। নেক্সট অঙ্ক, খুব ভালো অঙ্ক, আগে আস্তে করে পড়ে নি। 4x স্কোয়ার মাইনাস 4xy মাইনাস 2yz মাইনাস z স্কোয়ার, এটা দুটো উপায় করা যায়, ক্লাসিক আমি যেটা পছন্দ করি সেইটা করি। দেখো তো, স্কোয়ারের মধ্যে এক্স স্কোয়ারের টার্মসটা আছে, জেড স্কোয়ারের টার্মস আছে, একটা যেন ওয়াই স্কোয়ার যদি থাকতো তাহলে এদের সাথে একটু মিলজুল হতো না, তাহলে চোখ বুঝে ওয়াই স্কোয়ারের ব্যাপারটাকে সামলে নি। 4x স্কোয়ার মাইনাস 4xy মাইনাস 2yz মাইনাস z স্কোয়ার, যত অব্দি আছে তত অব্দি লিখলাম, প্লাস ওয়াই স্কোয়ার দিলাম। লেখা যায় না? লেখা যায় না, সাথে সাথে মাইনাস ওয়াই স্কোয়ার করে দিতে হবে। এইবার আমি সাজাবো,
4x² মাইনাস 4xy। এই xy দিয়ে আমি বুঝতে পারলাম এর পাশে একটা প্লাস y² দিয়ে দিলে ভালো হয়, দিলাম। তার মানে এইটাকে টেনে এনে এখানে দিয়ে দিলাম। পরে কি আছে, পরে দেখো এই মাইনাস y² পাশে দিয়ে দিলাম, মাইনাস 2yz তারপরে দিয়ে দিলাম, আর মাইনাস z² তারপরে দিয়ে দিলাম। সাজানো হয়ে গেল। কিভাবে সাজালাম দেখো, এইটাকে আটকে দিই, দিলাম আটকে। এই তিনটেকেও আটকে দেবো, মাইনাস কমন নেওয়া, একটু আগে বলেছিলাম সাইন চেঞ্জ হবে, y² প্লাস 2yz প্লাস z² হয়ে গেল। এইবার আরেকটু সাজাবো, 4x² কে 2x তার হোল স্কয়ার করা যায়, প্লাস y কে y তার হোল স্কয়ার করা যায়, মাঝখানে ফিট করি 2 ইন্টু 2x ইন্টু y। সাজানো দেখো, ওপরের সাথে নিচ পুরো মিলঝুল হয়ে গেল। আটকে দিলাম মাইনাস, এইটা দেখো ফ্ল্যাট a² প্লাস 2ab প্লাস b² এর সূত্রে পড়েছে, অর্থাৎ a প্লাস b তার হোল স্কয়ার। এইখানে 2x মাইনাস y তার হোল স্কয়ার, এটা সূত্রে পড়ে যাচ্ছে, আর y প্লাস z তার হোল স্কয়ার। দেখো তো গোটাটা a গোটাটা b মনে হচ্ছে কিনা? হ্যাঁ একদম মনে হচ্ছে, a² মাইনাস b², অর্থাৎ a প্লাস b, a মানে গোটাটা কিন্তু খেয়াল রাখতে হবে, মাইনাস b সাইন চেঞ্জ হবে, মাইনাস y মাইনাস z, একটু ক্যান্সেল হচ্ছে। তাহলে এখানে ছোট্ট করে করছি, 2x প্লাস z হয়, তার সাথে এখানে থাকে 2x, মাইনাসে মাইনাসে প্লাস 2y মাইনাস z হয়ে গেল। আর একটা বেশ সুন্দর এবং সহজ অঙ্ক বটে, কি করতে হবে দেখো, সাজিয়ে দিই, a² প্লাস 2a প্লাস 1, সব এ টাইপের ব্যাপারগুলোকে একদিকে করে দিলাম, আর মাইনাস b² কে পরে দিয়ে দিলাম। একটু সাজাই, আবার সাজালাম, এই 1টা এই যে লিখে দিলাম, b² পেলাম তাই না, b পেলাম, তাহলে মাঝখানে 2a মানে a, b মানে 1, দেখো তো এটার সাথে এটা মিলছে কিনা, মিলে গেছে। আর পরের b² কে b তার হোল স্কয়ার করলাম, এইটা a প্লাস 1 তার হোল স্কয়ার করলাম, এইটা b তার হোল স্কয়ার করলাম, পড়লো সূত্রে, পড়ে গেছে কিন্তু। তার মানে একবারে করে দিই, a প্লাস b, a মাইনাস b, একটু সাজালে সাজাতেই পর আনসার মিলে যাবে, এটা রাখলেও পুরো নাম্বার। চলো নেক্সট অঙ্ক, ভালো করে খেয়াল করো, a² তার হোল স্কয়ার করলাম, আর এই 1টাকেও 1 তার হোল স্কয়ার করলাম, মাঝখানে 2a মানে হচ্ছে a² ইন্টু b, অসুবিধে নেই। খেয়াল করে দেখো, এইখানে হচ্ছে 2 ইন্টু 1 মানে 2 অক্ষে 2, 2a², আছে কত a², বেশি হয়ে গেছে তো, তাহলে আমাকে অ্যাডজাস্ট করতে হবে। তাহলে 2a² থেকে কি করলে শুধু a² হবে, একটা a² বাদ দিয়ে দাও, তাহলে সেই বাদটা এখানে, ক্লিয়ার? তাহলে a² প্লাস 2ab প্লাস b² হলো, সূত্রে পড়ে যাচ্ছে a² প্লাস 1 মানে a প্লাস b হোল স্কয়ার মাইনাস, এটাও সূত্রে পড়ে গেল। এই টেকনিক গুলো কিন্তু শিখতে হবে। তার মানে a² প্লাস 1 প্লাস a² প্লাস 1 মাইনাস a, ব্যাস। নেক্সট অঙ্ক, কি দেখে তো খটোমটো লাগছে তাই না, খটোমটো না, দেখো কি সুন্দর অঙ্কটা হয়ে যাবে। x কে x তার হোল স্কয়ার করে দিলাম, মানে a² করলাম, প্লাস 2ab, 2 এ তো পেয়ে গেছি x, ইন্টু b করব, কত দেবো যাতে 2x হয়, একমাত্র 1 দেওয়া যায়, দেখো 2 কে 2, 2x হচ্ছে, তার মানে আমার b কত, b² করে দিলাম, 1 এর স্কয়ার আছে অঙ্কে, নেই, দাও বাদ দিয়ে, তাহলে মাইনাস 1², আর পরে যা আছে লিখে দিলাম, ক্লিয়ার? এই তিনটে মিলে হবে a প্লাস b তার হোল স্কয়ার, মাইনাস এখানে x² মানে 1, মাইনাস 2, 2, 4, 9, 9,
এক্স প্লাস ওয়ান তার হোল স্কোয়ার, মাইনাসে মাইনাসে দুজনের মধ্যে যোগ হবে, অর্থাৎ যোগ করি, 9 একে 10, 9 একে 10, 4 একে 5, 2 2, এই সংখ্যাটা দাঁড়িয়ে গেল। আচ্ছা 15 গুণ করলে কত হয়? 225 হয়। আবার দুটো শূন্য আছে, তাহলে কি করব? এক্স প্লাস ওয়ান তার হোল স্কোয়ার মাইনাস 15 অর্থাৎ 150 হোল স্কোয়ার করলে এইটা তৈরি হচ্ছে। 225 15 আর দুটো শূন্যর একটা শূন্য। তাহলে কি করব? এ প্লাস বি, এ মাইনাস বি, তাহলে দাঁড়ালো হচ্ছে, একটু ক্যালকুলেশন করতে হবে, এক্স প্লাস 151 এক্স মাইনাস 149, ব্যাস কমপ্লিট। টাইপ অঙ্ক ভালো করে প্র্যাকটিস করবে, এই টাইপের অঙ্ক শিখলে তুমি অনেক অঙ্কই নিজেই পারবে। যদি আজকের আলোচনা ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করলে মজা পাবো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে। আজকের জন্য টাটা, বাই।